পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। উপস্থিত প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান মাবুদ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য শুক্রবারের দিন দুনিয়ার সব কাজকর্মকে বাদ রেখে আল্লাহর হুকুমকে আমরা প্রাধান্য দেওয়ার মতো তৌফিক যে রব্বুল আলামিন দিলেন, সে আল্লাহর শানে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন নামাজ পড়তে হবে, ফরজ। অন্যান্য কর্মব্যস্ততা আমাদের অন্যান্য দিন থাকে, সবগুলোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু শুক্রবারের দিন, আজকে যদি শুক্রবার না হতো তাহলে আমরা আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দিতাম না। যদিও বাড়িতে নামাজ পড়তাম, কিন্তু আল্লাহর হুকুমকে অত বেশি প্রাধান্য দিতাম না। তো শুক্রবারের মহত্বের কারণে আমরা সব কাজকর্ম চাইতে এখন বেশি প্রাধান্য দিয়েছি আল্লাহর হুকুমকে, না বলেন? আল্লাহর হুকুমকে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি দুনিয়ার সব কর্মকাণ্ডের চাইতে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে পারতাম, তাহলে আমরা তো সবাই জান্নাতি মানুষ হয়ে যেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে আজমাইন ছিল, হযরত আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবারা যখন দুনিয়াতে হেঁটে যেত, রাস্তা দিয়ে হেঁটে যেত, তারা সমাজে বসবাস করত, আল্লাহ রাসূল অন্যান্য মানুষদেরকে লক্ষ্য করে বলতেন যে দেখো আমার জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী, এর বাইরে একটা কাজও তিনি করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সব কাজগুলো আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী, এর বাইরে একটা কাজও তিনি করতেন না। তাহলে এটাই তো কোরআন, ঠিক না বলেন? এটাই হলো কোরআন। তো আমরা ক্ষেত্র বিশেষ আল্লাহর হুকুমকে প্রাধান্য দিই। যখন যে সিজন আসে তখন সেই সিজনের গুরুত্ব আমরা দিই, কিন্তু আসলে মুমিন জীবনের লক্ষ্য তো তা নয়। মুমিন জীবনের লক্ষ্য হলো সব কিছুর চাইতে প্রাধান্য পাবে আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা সুন্নাত। আমরা যদি আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শকে জীবনের সব চাইতে বেশি অগ্রাধিকার দিতে পারতাম, তাহলে আমাদের মর্যাদা, এখন যে মর্যাদা আছে এর চাইতে আরো অনেক অনেক বেশি মর্যাদাবান আমরা হয়ে যেতাম। আমাদের এই জমিনে আল্লাহর আসমান ঘুরে রহমতের বাড়িধারা আমাদের উপরে বর্ষিত হতো। কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপরে, বান্দার উপরে গজব দেন, রহমতের পরিবর্তে গজব দেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া, ইন্নাদ দুনিয়া লাইবুন ওয়াল লাহওয়া, এই দুনিয়াটা হলো একটা খেলনা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা একটা খেলনা ঘর। ছোট বাচ্চারা যেরকম খেলনা ঘর তৈরি করে খেলা করে, কিছুক্ষণ পরে আবার সেই খেলা ঘর ভেঙে ফেলে, ঠিক
এই দুনিয়াটাও হলো আল্লাহর কাছে একটা খেলনা ঘর। এই খেলনা ঘরের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুতরাং এটাকে আমরা আঁকড়ে ধরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ